বাংলাদেশে জাতীয় আয় পরিমাপের সমস্যা বলি, মানে জাতীয় আয় পরিমাপ করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়। এখানে যদি কোনো কিছু সমস্যা বলে তা কিছু বেসিক আছে, ওই বেসিক গুলো তুমি সব জায়গায় ব্যবহার করতে পারবা। অর্থনীতি দ্বিতীয় পত্র পারবা, ঠিক আছে, প্রথম পত্র পারবা, ভূগোলও পারবা, তারপরে তোমার ইতিহাসও পারবা। যেরকম কি প্রথমে আমি যদি দিই যে শিক্ষার অভাব, দক্ষতার অভাব, কারিগরি জ্ঞানের অভাব, এইগুলো কি সবগুলো তুমি ব্যবহার করতে পারো না। এখন এখানে জাতীয় আয় পরিমাপ বলতে মানে কি দক্ষ পরিসংখ্যানবিদের অভাব। এরা তো পরিসংখ্যানবিদ করে, তাই না, এই জাতীয় আয় পরিমাপ। দক্ষ পরিসংখ্যানবিদের অভাব, ঠিক আছে। তারপর ওদের ভিতরে দক্ষতার অভাব থাকতে পারে। তারপরে আমি যদি বলি দ্বৈত গণনা জনিত সমস্যা, এটা পরীক্ষা আসতে পারে যে দ্বৈত গণনা জনিত সমস্যা বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো ক নম্বরে বলতে। মানে একটা জিনিস তুমি যদি দুইবার গণনা করে ফেলো, আমি ধরি যে আটার দাম, আমি গমের দাম গণনা করেছি, গম, ঠিক আছে, গমের দাম ধরেছি যে মন 500 টাকা, 1 মন 500 টাকা। এখন গম থেকে তো আটা তৈরি হচ্ছে, তাহলে আবার যদি আমি আটার দামও ধরি, তাহলে একটা জিনিসের দুইবার দাম হয়ে যাচ্ছে না। দুইবার দাম হইলে দুইবার গণনা হয়ে যাচ্ছে সেই জিনিসটা। এইটাই মানে আমার সঠিক তারিখ পরিমাপ আর হলো না, সঠিক আর পরিমাপটা হলো না। তখন যে সমস্যা সৃষ্টি হয়, এই সমস্যাকে দ্বৈত গণনা জনিত সমস্যা বলে। ক্লিয়ার? মানে প্রাথমিক দ্রব্যের দাম একবার ধরেছো আর একবার চূড়ান্ত দ্রব্যের দাম ধরেছো, তাহলে এইটা আছে দ্বৈত গণনা জনিত সমস্যা। বলছিলাম দুইটা দ্রব্য তো আলাদা, তাহলে দুটো দ্রব্য আলাদা হলে তো হচ্ছে না। তোমার আমি বলছি একই দ্রব্যের, একই দ্রব্য, ধরো তুমি ধরেছো যে ধানের দাম একবার ধরেছো, চালের দাম একবার ধরেছো, ঠিক আছে, একই দ্রব্য হইতে হবে। সেটা প্রাথমিক, যদি তুমি প্রাথমিক গণনা করো প্রাথমিক গণনা করতে হবে, আর যদি চূড়ান্ত দ্রব্য গণনা করো তাহলে চূড়ান্ত দ্রব্য। সাধারণত প্রাথমিক গণনা হয় না, অর্থনীতির ক্ষেত্রে চূড়ান্ত দ্রব্য গণনা করতে হবে, ঠিক আছে। তারপর বলেছে যে ক্ষয়ক্ষতির ব্যয় নির্ধারণ, তার মানে ওই যে সিসিএ, ওই সিসিএ যে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটাকে নির্ধারণ করা সম্ভব। ধরো আমি মূলধন বলতে কিন্তু টাকা পয়সাকে বোঝাই না, বললাম কলকারখানা যত যন্ত্রপাতি আছে সবগুলোকেই বোঝায়। তার মানে ওইটা সঠিকভাবে কতটুকু আমার ক্ষয়ক্ষতি হলো এটাকে পরিমাপ করা আদৌ সম্ভব, তাহলে এটা সমস্যা। তারপরে আছে শিক্ষার অভাব, এবার সঠিক তথ্য পরিসংখ্যানের অভাব, মানে আমার সঠিক তথ্য, এই দুর্নীতি আছে, দুর্নীতি আর একটা সমস্যা, দুর্নীতি আছে। তারপরে এখানে বলে সঠিক তথ্য, মানে আমি কতটুকু আমি কি করতেছি, এখান থেকে বন্ধু ওর কাছে শুনতেছি যে কি হয়েছে, আমি তো ওখানে যাইনি, গেছি, তাহলে আমি ওখানে যদি যেতাম তাহলে যে যে পরিমাণ তথ্য আদায় করতে, তথ্য কালেক্ট করতে পারতাম, এখানে ফোন থেকে যে পরিমাণ তথ্য কালেক্ট করতে পারবো, তাহলে এটা একটা সঠিক তথ্য পরিমাপের সমস্যা, ঠিক আছে। দেখো না এখন তোমার আছে বাড়ি বাড়ি যে পরিসংখ্যান করতেছে, তো বাড়ি বাড়ি যে পরিসংখ্যান করলো সবাই কি সত্যি কথা কয়? যদি এখন তারা ট্যাক্স আদায় করতেছে, হ্যাঁ, ও যদি ওই ট্যাক্স আদায় করতে যাচ্ছে, এবার কত যদি দুটো রুম ধরো 5টা আছে, সে বলতেছে আমার একটাই বাড়ি একটাই রুম, সে তো ঘরে ঢুকে দেখতেছে না, দেখতেছে। তারপরে জনসংখ্যার ক্ষেত্রে জনসংখ্যা তো সঠিক পরিমাপ হচ্ছে, এটা মেনে নিলাম। এবার হাঁস মুরগির ওই যে গণনা করতে যায় না, দেখো যায় অনেকের বাড়ি গরু 5টা থাকলে বলে একটা আছে, তোমার সঠিক পরিসংখ্যানের অভাব, ঠিক আছে। তারপর বলেছে কর ফাঁকি প্রবণতা, ওই যেটা আমি বললাম যে কতটুকু আমি ধরো ইনকাম করতেছি 1 লাখ টাকা, বলতেছি 2000 টাকা ইনকাম করে, এইগুলো হচ্ছে বাংলাদেশের জাতীয় আয় পরিমাপের সমস্যা বলি। তাহলে যদি বলে বাংলাদেশের জাতীয় আয় পরিমাপের সমস্যা বলি একই, যদি বলে জাতীয় আয় পরিমাপের সমস্যা বলি একই, তাহলে এই যে সমস্যা, এই সমাধানের উপায় কি? এর বিপরীত, যে কারণগুলো বলেছে তার বিপরীত তো সমস্যা, ঠিক আছে। কর ফাঁকি দেওয়া যাবে না, পোশাকগত বিশেষ আচ্ছা, ভোগ ব্যয় কি? একজন মানুষ তার আয়ের যে অংশ ভোগের জন্য ব্যয় করে, আয়ের যে অংশ ভোগের জন্য ব্যয় করে তাকে ভোগ ব্যয় নির্দিষ্ট ভাই, নির্দিষ্ট আয়ের উপরে ডিপেন্ড করে না, না এটা হচ্ছে আয়ের উপর নির্ভর করে না, আবার আয়ের উপর নির্ভর করে দুটো জিনিস আছে, এটা স্বয়ংভূত ভোগ আর সাথে পরিবেশিত, তাই দুটোই। স্বয়ংভূত আছে যে ভোগ আয়ের উপর নির্ভর করে, মানে আয় যাই ধরো তোমার আয় নেই, তুমি ভোগ করতেছো না, অবশ্যই, তার মানে যে ভোগ
যে ভোগ ব্যয় আয়ের উপর নির্ভর করে না তাকে স্বয়ংভূত ভোগ ব্যয় বলে, আর যে ভোগ ব্যয় আয়ের উপর নির্ভর করে তাকে প্ররোচিত ভোগ ব্যয় বলে। মানে আয় বাড়ার সাথে সাথে ভোগটাও বাড়ে, আবার আয় তোমার